আওতাভুক্ত এটি। অর্থাৎ যুক্তরাষ্ট্র যে সমস্ত পণ্য রপ্তানি করে সেই সমস্ত পণ্য ক্রয় করতে বাধ্য বাংলাদেশ। সেই চুক্তির ভিত্তিতে মূলত আগামী দিনগুলোতে একটার পর একটা, আপনারা জানেন যুক্তরাষ্ট্র থেকে ইতিমধ্যে কয়েকটি বিমান কেনার সিদ্ধান্ত করেছিল অন্তর্বর্তী সরকার, সেটি বিএনপি সরকার বাস্তবায়ন করবে। ঠিক তারই ধারাবাহিকতায় সার থেকে শুরু করে শূকরের মাংস পর্যন্ত এগুলি রপ্তানি করবে যুক্তরাষ্ট্র থেকে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যে সমস্ত পণ্য রপ্তানি করে বাংলাদেশের ইচ্ছা সত্ত্বেও কিংবা অনিচ্ছায় হোক, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, ওই সমস্ত পণ্য আমাদের বাংলাদেশকে ক্রয় করতেই হবে। মূলত ওই যে বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তি ফল হিসেবে এটি ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং তার পাশাপাশি যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জ্বালানি চুক্তিতে সই করেছেন। প্রিয় দর্শক, এখানে কি বলা হয়েছে সেটি আপনাদেরকে একটু তুলে ধরছি। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একটি সমঝোতা স্মারক MOU সই করেছে বৃহস্পতিবার 14 মে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এই সমঝোতা স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর করিমুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটস এতে স্বাক্ষর করেছেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এই সময়ে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দূতাবাস জানিয়েছে, এই সমঝোতা স্মারক বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা এবং জোরদার সহায়তা করবে। এটি সাশ্রয়ী মূল্য ও সাপ্লাই চেইনের টেকসইতার ভিত্তিতে জ্বালানি উৎস বহুমুখীকরণে সহায়তা করবে এবং দুই দেশের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।